হ্যালো এভরিওয়ান। আজকে একটা ছোট্ট ইনসিডেন্ট শেয়ার করব সবার সাথে। যেটা বেশ কিছুদিন আগে আমাদের জিমে ঘটেছে। সো তার আগে বলি, বাই প্রফেশন আমি একজন ফিটনেস ট্রেনার অ্যান্ড ফিজিওথেরাপিস্ট। সো টাইম ওয়েস্ট না করে সোজা টপিকে আসি। কিছুদিন আগে আমাদের জিমে একজন এসেছিলেন অ্যাডমিশন নেওয়ার জন্য ভদ্রলোক। তো তার প্রবলেমটা যেটা ছিল সেটা হচ্ছে তার ব্যাক পেইন, সো সেই রিলেটেড। তো তিনি ডক্টরের কাছে গেছিলেন। ডক্টর থেকে সাজেস্ট করেছে এক্সারসাইজ করার জন্য। তো এবার যখন টোটাল তার মেডিকেল রিপোর্টটা দেখলাম, এনালাইসিস করলাম। তো দেখার পরে তার থেকে ডিটেইলসে জানতে চাইলাম যে কিভাবে জিনিসটা হলো। সো কিছু ডিটেইলস শেয়ার করতে চাই সেই রিলেটেড। সো ডিটেইলস বলতে বেশ কিছুদিন ধরেই ওনার এই ব্যাক পেইনের ইস্যুটা হচ্ছিল, ব্যথা করছিল। তো এই ব্যথা করছিল বলে উনি তখন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু ভিডিওস দেখে সেই ভিডিও অনুযায়ী কিছু এক্সারসাইজ পারফর্ম করেছিলেন। তো তাতে ওনার ব্যথা তো কিছু অ্যাজ সাচ কম হয়নি, বরঞ্চ আরো ব্যথা বেড়ে গেছে। সেরকম মাসখানেক চলার পরে উনি গেছিলেন ডক্টর দেখাতে। ডক্টর দেখানোর পর ডক্টর অ্যাজ ইউজুয়াল যেমন কিছু মেডিসিনস দেয়, তেমনি মেডিসিনস দিয়েছেন অ্যান্ড কিছু টেস্ট লিখে দিয়েছিলেন। তো সেই টেস্ট করার পরে উনি যখন আমার ডক্টরকে দেখাতে গেলেন রিপোর্টটা, সেখান থেকে জানা গেল যে উনার স্লিপ ডিস্ক হয়েছে। তো তারপর ডক্টর ওনাকে অ্যাজ ইউজুয়াল যেমন মেডিসিনস কিছু চেঞ্জ করার ছিল সেগুলো চেঞ্জ করেছে অ্যান্ড তার সাথে ওনাকে এক্সারসাইজটা সাজেস্ট করেছে। তো উনি ডক্টরকে বললেন যে উনি এক্সারসাইজ করেছেন বাট তাতে অ্যাজ সাচ কোনো কিছু হয়নি। তখন ডক্টর অনেকে সাজেস্ট করেছে যে কোনো প্রফেশনাল যারা এই লাইনে আছে তাদের সাথে যোগাযোগ করছেন বা কোনো ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করুন। তো এই ডিটেইলসটা ওনার থেকে শোনার পরে তখন আমরা জিম থেকে বললাম যে আপনি যে এক্সারসাইজ গুলো করেছেন তো সেগুলো যদি একটু দেখান। তো সেই এক্সারসাইজ গুলো যখন উনি করে দেখালেন আমাদেরকে যে উনি যে ধরনের এক্সারসাইজ গুলো করেছেন আর যেভাবে করেছেন, তাতে ততটা বুঝতে পারলাম যে উনি যে এক্সারসাইজ গুলো করেছেন ওগুলো কমপ্লিটলি যে বিষয়টা সেটা হচ্ছে মানে নরমাল ব্যাক পেইন এর জন্য যে আমরা এক্সারসাইজ করে থাকি সেরকম টাইপের। আর যদিও বা সেটা করেছিল তাতে কমপ্লিটলি ওনার পশ্চার যে ভুল ছিল, তারপর ওনার রেঞ্জ অফ মোশন ভুল ছিল, সমস্ত কিছু ভুল ছিল। কারণ ব্যাক পেইন যে জিনিসটা স্লিপ ডিস্কের জন্য হয়েছে ওনার। সো এই স্লিপ ডিস্কটার জন্য ডক্টর কিছু রেস্ট্রিকশন দেয়। যেমন ডিরেক্ট মাটিতে না বসে পড়া, তারপর আপনার সামনের দিকে না ঝুঁকে যাওয়া, এই ধরনের কিছু রেস্ট্রিকশন থাকে। তো সেখানে যেহেতু ওনার নরমাল ব্যাক পেইনের উনি এক্সারসাইজ করেছেন, দেখেছেন। তো সেখানে ওনার অনেক রকমের যে এক্সারসাইজ ছিল সেগুলো ভুল ছিল অ্যান্ড রেঞ্জ অফ মোশন, পশ্চার সবকিছুই ভুল ছিল। সো যাই হোক, তো এখন উনি প্রপার এক্সারসাইজ করছে, প্রপার পারফর্ম করছে। তো এখন আগের থেকে ধীরে, ধীরে উনি রিকভার করছে। সো এই যে ইনসিডেন্টটা সবার সাথে শেয়ার করার কারণটা হলো, সেটা যে এই যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে ভিডিও দেখে আমরা পারফর্ম করি, যে ভিডিওগুলো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির যে ভিডিওগুলো যেগুলো হয় আমরা দেখি, সেগুলো আনডাউটেডলি খুবই হেল্প করে, খুবই ভালো। বাট তার আগে জানতে লাগবে যে এই যে ভিডিওগুলো যেগুলো তৈরি করা হয়েছে, সেগুলো কাদের জন্য বা কিসের জন্য? একটা কোমরে ব্যাক পেইন যে হয়, তারপরে আমাদের যে স্পন্ডিলাইসিস হয়, তার ব্যথা বা নরমালও যদি কোনো ঘাড়ে ব্যথা হয় বা শোল্ডারে পেইন, নিতে পেইন, এই ধরনের যে ব্যথাগুলো হয়, সেগুলো ভেরিয়াস কারণের জন্য হতে পারে। শুধু পার্টিকুলার যে আমার ডেইলি লাইফে স্ট্রাগল এর জন্য ব্যথা হচ্ছে বা আমার কোথাও চোট লেগেছে বলে ব্যথা হচ্ছে বা আমার কোনো হেলথ ইস্যু হয়েছে বলে ব্যথা হচ্ছে, এরকম নয়। নরমালও হতে পারে বা কোনো মেডিকেল ইস্যুও হতে পারে। দুটো কারণের জন্যই হতে পারে। বাট সেই এক্সারসাইজ গুলো করার আগে আগে জেনে নিতে হবে। তো তার জন্য যদি সেরকম ডাউট থাকে ডেফিনিটলি একবার ডক্টরকে ভিজিট করা উচিত। তাহলে সেখানে জিনিসগুলো কিওর হয়ে যায় যে আমাদের কি প্রবলেম আছে না আছে। তো সেই অনুযায়ী নেক্সট স্টেপটা নেওয়া যেতে পারে। তো এটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যদি কারোর নরমাল এরকম ইস্যু থাকে, এটা একটা। আর যদি কারোর না ইস্যু থাকে তাহলে তারা কি করবে? তাহলেও যারা নরমাল মানুষ আছে তারা এটা ফিটনেস কাউন্সেলিং করাতে পারে। যেখানে থ্রুতে জানা যায় বা বোঝা যায় যে কার সারাদিনে কিরকম কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত বা কিরকম তার ডায়েট রাখা উচিত, এ ধরনের জিনিসগুলো। সো আই হোপ সবাইকে বোঝাতে পেরেছি এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি। আর এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে
যে ভিডিওগুলো আমরা দেখি সেগুলো কিভাবে পারফর্ম করা উচিত আর কাদের পারফর্ম করা উচিত। কারণ অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যেটা দেখছি যে সে এক্সারসাইজটা করছে। এবার এক্সারসাইজটা করার সময় যখন আমরা সেটাকে রিপিট করছি, সেই এক্সারসাইজটা আমাদের পশ্চার মুভটা ঠিক হচ্ছে নাকি বা রেঞ্জ অফ মোশনটা ঠিক হচ্ছে নাকি, আমরা এক্সারসাইজ সঠিকভাবে করতে পারছি নাকি, সেটা এনালাইসিস করার জন্য একটা গাইড দরকার হয়। সো এই ধরনের গাইডের জন্য কোনো প্রফেশনাল বা এক্সপার্টের কাছে যাওয়া উচিত। তো আই হোপ এই ভিডিওটা থেকে এই মেসেজটা আপনাদের সবাইকে দেওয়া ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।